আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি দেখে নিশ্চয়ই কিছুটা গেস করতে পারছেন। ভর্তা বানাবো, আর সেটা হচ্ছে শুটকির ভর্তা। এই জন্য প্রথমে আমি পানি দিয়ে দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি। একবার কিন্তু আমি শুকনো মরিচটাকে সেদ্ধ করে পানি ফেলে দিয়েছি, আর এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। গরম পানির মধ্যে রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর শুকনো মরিচটাকে যে আমি পানি ফেলে দিয়েছি, এটার কারণ হচ্ছে অনেক ঝাল হয়ে যেত, তাই শুকনো মরিচটাকে আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করে প্রথমে 3 কাপ পানি দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই 3 কাপ পানি ফেলে দিয়েছি। দেওয়ার পরের স্টেপটা হচ্ছে এখন এখানে আমি 1 কাপ পরিমাণের মতো পানি দিয়েছি, 1 কাপ পরিমাণের মতো রসুন এবং 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, মানে মিডিয়াম সাইজের 5টি পেঁয়াজ দিয়েছি। যাই হোক, আজকে যে শুটকির ভর্তাটা বানাবো সেটা হচ্ছে এই শুটকি। কেউ বাঁশপাতা শুটকি বলে, কেউ এটাকে হিদল শুটকিও বলে থাকে বা শিডলও বলে থাকে, যে যেটাই বলুক আমি এই শুটকিটাকে বাঁশপাতা বলেই চিনে থাকি। যাই হোক, দেশ গ্রামে নিশ্চয়ই হিদল বলে থাকে, আমি শিওর না, বাট আমি শুনেছি। তো এটাকে আমি ভালো করে গরম পানি ধুয়ে নিয়েছি। আমার এখানে 8 পিসেস শুটকি ছিল, বাট ধোয়ার পরে এরকম চলে আসছে। যতটুকু ফেলে দেওয়ার ফেলে দিয়েছি, এবং মাছের মানে শুটকি মাছের পেটি থাকে, সেটা টান দিয়ে বের করে নিয়েছি। আর এরকম ধোয়ার পর অনেকটুকু কমে গিয়েছে। তারপর এটাকে দেখিয়ে নিচ্ছি। তো এভাবে হিদল বা বাঁশপাতা শুটকি দিয়ে ভর্তা বানিয়ে একবার খেয়ে দেখবেন। আশা করছি আপনারা পাতের সব ভাতেই খেয়ে ফেলবেন। এতটাই টেস্টি হয়, এতটাই মজা হয়, যেটা না বানালে সম্পূর্ণ মিস হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ রসুন মরিচটাকে আমি শুকিয়ে ফেলেছি পানিটাকে। তো পানিটা যখন মোটামুটি পর্যায়ে শুকিয়ে আসবে, ঠিক তখনই আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো লবণ দিয়েছি। এই স্টেপে লবণটা দিলে লবণটা কিন্তু খুব পারফেক্ট হয়, মানে যখন আমি এটা বাটবো সম্পূর্ণ লবণটা মানে এদিক সেদিক হবে না, পারফেক্টলি লবণটার টেস্ট নিয়ে আসবে। আর পানিটা অবশ্যই শুকিয়ে ফেলতে হবে, এরকম পোড়া পোড়া করে ফেলতে হবে। তার মানে হচ্ছে ভাজা হয়ে গিয়েছে, বাট কোনো তেল ইউজ করা হয়নি। তো ভাজা ভাজা হয়ে গিয়েছে, একটু পোড়া পোড়া দেখতেই পেয়েছেন, মানে লাগা লাগা হয়েছে। ঠিক তখনই আমি বাটিতে ঢেলে নিয়েছি। এক্ষেত্রে জাস্ট খেয়াল রাখবেন যে পানি যাতে না থাকে। পানি থাকলে যখন ভর্তাটা আমি বেটে নিব তখন পানি পানি হয়ে যাবে। দ্যাটস ইট, আর কিছুই না। এবং ওই ফ্রাইং প্যানটা ধুয়েই আমি দিয়ে দিয়েছি এখানে শুটকিগুলোকে আমি খুব সুন্দর করে অল্প আঁচে টেলে নিব। কোনো তেল ইউজ করছি না, সম্পূর্ণ তেল ছাড়াই ফ্রাইং প্যানে ভেজে নিচ্ছি। শুটকির ভর্তার ক্ষেত্রে অবশ্যই ভেজে নিতে হয়, এতে শুটকির গন্ধটা খুব মজার হয়, মানে স্মেলটা ভালো লাগে। তো টালতে টালতে দেখতেই পাচ্ছেন শুটকিগুলো এই পর্যায়ে হয়ে গিয়েছে, কাঁটাগুলোও ছেড়ে ছেড়ে এসেছে। ঠিক এরকম পর্যায়ে হলে বুঝে নেবেন পারফেক্ট ভাজা হয়েছে। ব্যাস, এখন বাটিতে তুলে নিচ্ছি। তো এখন শিলপাটায় চলে যাই। যেহেতু ভর্তা খাবো, ভর্তাতে অবশ্যই শিলপাটা লাগেই। ব্লেন্ডারে কিন্তু ভর্তা মজা হয় না, পাটায় বেটে যে ভর্তা খাওয়া হয় সেটা সবচেয়ে ভালো হয়। ব্লেন্ডারে কিন্তু অতটা টেস্ট হয় না। যাই হোক, রসুন পেঁয়াজ শুকনো মরিচ এবং সাথে লবণও আছে, এগুলোকে ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। লবণ যদি লাগে সেটা পরে একটু চেক করে, যদি লাগে সেটা দিয়ে নিব। এখন কিছু টিপস শেয়ার করে ফেলি। আজকে আমি যে শুটকির ভর্তাটা বানাতে যাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ মিহি হয়ে যাবে, যেটা দেখতেই পাচ্ছেন। কিছু কিছু শুটকির ভর্তা কিন্তু আস্ত পেঁয়াজ থাকে, মানে পেঁয়াজটাকে একটু ছেঁচে দেয়, ওটাও কিন্তু খুবই মজা হয়। ভর্তাতে পেঁয়াজের স্মেল বা পেঁয়াজের যে একটা বাইট করলে যে একটা স্মেল আসে, সেটা কিন্তু খুব ভালো লাগে, তাই না? যাই হোক, শুটকিগুলোকে দিয়ে দিয়েছি। শুটকির মধ্যে কাঁটা আছে, আর এই কাঁটাগুলো 2বার বাটলে মিহি হয়ে যায়। তো আমি সুন্দর করে বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বাটা একদম মিহি হয়ে গিয়েছে। শুটকিগুলোকে আমি মিহি করে ফেলেছি। আমার বাটার পর্যায়ে আমি একটু চেক করে দেখেছি, লবণ আর একটু লাগবে। এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি, আর অল্প একটু চিনি দিয়েছি। চিনিটা আমাদের আঙুলের 3 চিমটি হবে, মানে 1 চা চামচও না, হাফ চা চামচের একটু কম, ওইভাবে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে কিন্তু মিষ্টি হয়ে যাবে না, স্বাদটাকে ধরে রাখে। তো বাটা কিন্তু হয়ে গিয়েছে, আর মিহি করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা যারা মিহি পছন্দ করেন না, তারা কিন্তু আস্ত পেঁয়াজটাকে একটু ছেঁচে দিয়ে পেঁয়াজের একটা দেখা যায় ওরকম ভাবও নিয়ে আসতে পারেন, ওটাও কিন্তু টেস্ট হয়। যাই হোক, আজকে যেহেতু আমি এটা মিহি করে খাবো, তাই এভাবে দেখিয়ে নিয়েছি। আমার চ্যানেলে আরও ভর্তার ভিডিও আছে যেখানে আমি আস্ত পেঁয়াজটাকে ছেঁচে বানিয়েছি, সেটাও দেখে নিতে পারেন। সেটাও কিন্তু পারফেক্ট মজা হয়।
যাই হোক, আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে। তো আপনারাই বলুন কতটা সুন্দর হয়েছে। যতটাই না সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক গুণ ভালো হয়েছে। যারা কখনো শুটকির ভর্তা খাননি তারা আজকে আমার এই ভিডিওটি দেখে একবার বানিয়ে খাবেন। সব সময় শুটকির ভর্তা খেতে ইচ্ছে করবে। খুবই টেস্টি হয়েছে। যেহেতু আজকে আমি শুটকির ভর্তাতে রসুন এবং পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি, তাই টেস্টও ভালো হয়েছে। আর এই বাঁশপাতা অথবা হিদল শুটকির ভর্তা কিন্তু অতুলনীয় হয় বা খুবই টেস্টি হয়। সো আমার একটা রিকোয়েস্ট থাকবে, আজকে আমার ভিডিওটি দেখার পর একবার হলেও বানিয়ে ট্রাই করে আমাকে জানাবেন কমেন্ট সেকশানে যে কেমন লেগেছে আর কেমন হয়েছে। আপনাদের ভালো লাগা মানেই তো আমার ভালো লাগা, তাই না? তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আবার কথা হবে নেক্সট কোনো এপিসোডে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।